মা তায়াসসারা মিন। আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহর পাক কালামর যেন তাকি তোমার সহজ হয়, সম্ভব হয়, সোজা হয়, আসান হয়, যেন তাকি পড়িতে অন্তাকি তুমি তিলাওয়াত করতে পারবাই। সুবহানাল্লাহ। সমস্ত আল্লাহর কালাম 30 পারা তুমি তিলাওয়াত করো একেবারে দিগর। আর নামাজের সময় যেন তাকি তোমার সম্ভব হয় অন্তাকি তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করো। সাহাবায়ে কেরাম হলে লম্বা লম্বা সূরা তিলাওয়াত করতা। ইহা তক আমার রাসূলুল্লাহ লম্বা সূরা তিলাওয়াত করতা, সূরা জিন তিলাওয়াত করতা, সূরা মুমিনুন তিলাওয়াত করতা, আল্লাহর রাসূল সূরা রহমান তিলাওয়াত করতা, সূরা বাকারা তিলাওয়াত করতা। ইহা তক রাসূলুল্লাহ ইলা লম্বা লম্বা নামাজ পড়তা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি কোন সময় দেখতাম রাসূলুল্লাহর পা মুবারক ফুলি যাইতো গিয়া। হোক সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের পরে, ফরজ ইবাদত গুলা করার পরে কোন মানুষ যদি নফল ইবাদত করতে চায়, নফল ইবাদতের মাঝে সবচাইতে উত্তম ইবাদত হইল আমার আল্লাহর কোরআন আল কারীম তিলাওয়াত। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত করলে দিল পরিষ্কার হইব, দিলর জঙ্গার ছুটিব, আল্লাহর দয়া তোমার উপরে হইব। কারণ ই পাক কালাম আমার আল্লাহ দিছেন হারে বলে আমার নবীরে, নবিয়া দিছেন আমানত হিসাবে উম্মত রে। আল্লাহর মায়ার বন্দেগান, ই পাক কালাম শরীফটা যখন আমরা তিলাওয়াত করব তখন আদব আছে না না? আল্লাহর কালাম তিলাওয়াতের সময় কিবলা মুখে বসিয়া তিলাওয়াত করা হইল।